Hey everyone, welcome back to my channel. আজকে আমি করে দেখাবো খুব সহজ আর খুব সিম্পল উপকরণে হচ্ছে ডিম ছাড়া কেক। তো এটা আমি সুজি দিয়ে তৈরি করব। আপনাদের যাদের বাচ্চারা বাসায় ডিম খেতে চায় না বা ডিমের গন্ধ সহ্য করতে পারে না বা ডিমে অ্যালার্জি আছে, তারা কিন্তু খুব সহজে ডিম ছাড়া অল্প উপকরণে বা অল্প সময়ে এই কেকটা তৈরি করতে পারেন। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। তো আমি একটু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি আমার বাবুর জন্য যতটুকু তৈরি করব তাতে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, আর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। তো এটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, আর এরপরে মিশিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে দিয়ে দিব। আর এর মধ্যে আমি করে নেব হচ্ছে আপনার একটা চালনিতে 2 চা চামচের মতো ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা। এটা আর কি আপনারা বুঝে নেবেন যে কতটুকু খাটে, কতটুকু মানে ডোয়ের সাথে। তো এরপর আমি একটু বাটার মিল্ক করে নিব, তাই আমি হাফ কাপ দুধের মধ্যে 1 চির লেবু চিপড়ে নিলাম। তো আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি। এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপর আমি যে সুজিটা ঢেকে রেখেছিলাম সেই সুজিটার ভিতরে আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে নেব। তো আমি প্রথমে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে এইভাবে। তো এরপরে আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম। এখানে আমি লাল চিনি দিচ্ছি, আপনারা চাইলে সাদা চিনিটাও দিতে পারেন। তো তবে বাচ্চাদের জন্য লাল চিনিটাই ভালো। তারপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে দিয়েছি। এরপর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এরপর আমি এর ভিতরে যে শুকনো যে উপকরণগুলো ছিল সেগুলো মিশিয়ে নিব। তো আস্তে আস্তে মেশাতে হবে যাতে কোনো লাম্পস ক্রিয়েট না করে। এরপরে আস্তে আস্তে আমি মিশিয়ে নিয়ে সেই যে বাটার মিল্ক করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম, কারণ আমি যদি পুরোটা দিই তাহলে আমার ব্যাটারটা একটু বেশি জুসি হয়ে যাবে। তো এরপরে আমি এখানে একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 ফোঁটা তেল ফেলে রেখেছিলাম। এখন আমি ওটাকে ব্রাশ করে নিলাম। এরপরে আমি কোনো কাগজ দিব না, আপনারা চাইলে বাটার পেপার বা কাগজ দিতে পারেন। এরপরে এটাকে ঢেলে আমি 35 মিনিটের মতো চুলায় বেক করে নেব। আর চুলায় বেক করাটা তো সবাই পারেন, এই জন্য আমি দেখালাম না। তো এরপরে দেখেন কতটা সফট হয়েছে। এরপর আমি মোল্ড আউট করে নিয়েছি। মোল্ড আউট করে এখন আমি এটাকে একটা নাইফের সাহায্যে কেটে নেব। তো আমি এখানে পিচ পিচ করে কেটে নিচ্ছি, আর কাটার পরে একটু দেখিয়ে দেব যে এটা কতটা সফট হয়েছে। আর তাছাড়া বাবুরা কিন্তু অনেক পছন্দ করবে। আর আমি যে পিস করে নিয়েছি, দেখতে কিন্তু মনে হচ্ছে পুরাটাই ওভেনে করা হয়েছে, কিন্তু আসলে ওভেনে না, এটা আমি চুলায় করেছি, কারণ আমার বাসায় ওভেন নেই। তাই আমি বাবুদের জন্য যেটাই করি একটু সহজভাবে করার চেষ্টা করি। তো আজকের রেসিপিটা সবাই বাসায় ফলো করবেন, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।